ভাওতাবাজির বিরুদ্ধে, ভাওতাবাজির বিরুদ্ধে, ভাওতাবাজির বিরুদ্ধে, ধোঁকাবাজের বিরুদ্ধে, কোটি টাকায় ঘাট ডাকের বিরুদ্ধে, জেলা পরিষদের তোলাবাজির বিরুদ্ধে, জেলা পরিষদের ধোঁকাবাজির বিরুদ্ধে। আগে ব্রিজ পরে ভোট, আগে ব্রিজ পরে ভোট। ধোঁকাবাজির বিরুদ্ধে আগে ব্রিজ পরে ভোট, ব্রিজ নাই ভোট নাই, আমাদের সংগ্রাম আগে ব্রিজ পরে ভোট, আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম সংগ্রাম এই লড়াই লড়বে কে? এই লড়াই লড়বে কে? এই লড়াইয়ে জিতবে কে? আমরা শুধু ভোট বয়কট না, আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে রয়েছি। আমরা শুধু ভোট বয়কট না, আমরা ব্রিজের দাবিতে ঘাট বয়কট এবং ভোট বয়কট, আমরা দুটোর দাবিতেই। অনেকে হয়তো জানেন যে ডিএম নিতিন সিংহানিয়া 2022 সালের 31শে জুলাই আমাদের এই ঘাটে এসে নিজে এসে এবং সঙ্গে তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদবকে সাথে নিয়ে ঘোষণা করেছিলেন 3 মাসের মধ্যে পীরগঞ্জে ব্রিজের কাজ শুরু হবে। আজকে 3 বছর অতিক্রান্ত হতে চলেছে, ব্রিজের একটা পাথরও পড়েনি। উপরন্তু তিনি নোটিশ জারি করেছেন 72 লক্ষ টাকা দিয়ে এই ঘাটের টেন্ডারের ডাক হবে। আমরা যা খবর পেয়েছি আমরা যা খবর পেয়েছি এখনো পর্যন্ত প্রায় সেটা 2 কোটি টাকা ক্রস করে গেছে। এই টাকা আমাদের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের রক্তে জল করা টাকা। এই টাকা এখান থেকে তুলে আমরা জেলা পরিষদে পৌঁছে দেব না। আমরা অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এত টাকা দিয়ে ঘাট ডাকের বিরোধিতায় আমরা জনগণকে সাথে নিয়ে আজকে অবস্থান বিক্ষোভ করছি। ডিএম যতক্ষণ না পর্যন্ত আসবেন নিতিন সিংহানিয়া, তার কাছ থেকে আমরা লিখিত সদুত্তর যদি পাই তাহলে আমরা পরবর্তী স্টেপ নেব। নইলে যতক্ষণ না পর্যন্ত আসবেন এই ঘাট বন্ধ থাকবে। ঘাট বন্ধর পরবর্তীতে আমরা প্রয়োজন হলে আগামী কালকে এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা আমাদের অবস্থান কিছুটা আমরা স্থিতিশীল রেখেছি যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন। কিন্তু যদি ডিএম না আসেন তাহলে রাস্তায় একমত রাস্তা। ভোট বয়কট মানে কোন বয়কট? আমরা আগামী বিধানসভা ভোট, আমরা আমাদের শেষ উপায় বিধানসভা ভোট আন্দোলনের গণতন্ত্রকে বজায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে, ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়ে যত রকমভাবে আন্দোলন করা সম্ভব আমরা সেই সমস্ত পথে যাব। আমাদের একটাই দাবি, আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই উদ্দেশ্য, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আর যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে এই ঘাটের যে তোলাবাজি, জেলা পরিষদের এই কোটি কোটি টাকায় ঘাট বিক্রি, এটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না। ঘাট ইন্সপেকশন যে প্রতিশ্রুতি নেই, 3 মাসের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু ঘাট ইন্সপেকশনই নয়, তৎকালীন ডিএম যিনি বর্তমানেও রয়েছেন নিতিন সিংহানিয়া এবং তৎকালীন এসপি শ্রী প্রদীপ কুমার যাদব 4টি ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও এবং 4টি থানার ওসি আইসি থেকে এসে এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন 2জন বিধায়ক। আপনারা নিশ্চিতভাবে আপনাদের মনে থাকতে পারে 2022 সালের 31শে জুলাই তারপরে কোনো কাজ হয়নি। এই মিথ্যা প্রতিশ্রুতির, এই ধোঁকাবাজির, এই ভাওতাবাজির বিরুদ্ধে আজকে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে সংগঠিত হয়েছি। আপনার নাম? আমার নাম জিশান আহমেদ। আমার বাড়ি আলীনগর। আমি বৈরগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পীরগঞ্জ ব্যবসায়ী সমিতির